চলছিল এলাকায় পানীয় জলের ব্যবস্থার কাজ, বসানো হচ্ছিল টিউবওয়েল। তাতেই গরম হলো পরিস্থিতি। অবস্থা এমন দাঁড়ালো যাতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠল, রাজ্যে কি আইন শৃঙ্খলা বলে কিছুই নেই? দুই রাজনৈতিক দলের বচসায় তীব্র অশান্তি তৈরি হলো এলাকায়। সামান্য একটি টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে বাঁধল খণ্ডযুদ্ধ। তবে শুধু কি মারামারি, চলল গুলিও। ঘটনাটি নদিয়ার কালীগঞ্জ থানার পালিত বেগেতে। সেখানে টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে তৃণমূল সিপিএম এর সংঘর্ষ বাঁধে, চলে গুলিতে আহত হন এক সিপিএম কর্মী। পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় পুলিশ। তবে পুলিশ এলাকায় পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি টিউবওয়েল বসানো কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এলাকার পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য শামীম শেখ গুলি চালায় বলে অভিযোগ। সেই গুলি এক সিপিএম সমর্থকের হাতে লাগে। তার হাতে গুলিটি লাগে, তাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সিপিএম সমর্থক সাফারুল মন্ডল জানাচ্ছেন যে তৃণমূল আর সিপিএম এর ঝামেলা হয়। আমার ছোট ছেলে টিউশন পড়ে বাড়ি যাচ্ছিল, ওকে মারতে যাচ্ছিল, আমার হাতে লাগে। আমাকে শামীম আহমেদ মেরেছে। ওরা তৃণমূল করে, আমরা সিপিএম করি। রাজনৈতিক কারণে আমাকে মেরেছে, পুলিশের সামনেই মেরেছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে কিনা জানি না, প্রশাসনের সামনেই অশান্তি করেছে। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। তৃণমূল আর সিপিএমের ঝামেলা হয়। দুটো সিপিএমের মেম্বারকে তৃণমূলের মেম্বার হচ্ছে শামীম আহমেদ, ওর দুষ্কৃতীরা নিয়ে অ্যাটাক করে। আমার এটা ছোট ছেলে মহিবুল মণ্ডল টিউশনি পড়ে বাড়ি যাচ্ছিল, দিয়ে ওকেও মেরেছে। দিয়ে আমি যে সামনে গিয়েছি, মানে ওকে মহিবুলকে গুলি করতে চাইছিল, তো গুলিটা আমার হাতে লেগে গেছে। মহিবুলের ল্যাপটপও ভেঙে গেছে। আমাকে গুলি করেছে শামীম আহমেদ। ওর আরও দলের লোক আছে। দলের লোকের নাম বলছি: লিপন আহমেদ, হাসানুজ্জামান। এরা প্রত্যেকে কি সিপিএম করে? না, ওরা তৃণমূলের। আমরা সিপিএম। কটা নাগাদ হয়েছে, কোন জায়গায় হয়েছে? 9টা নাগাদ, পালিত বেগহা মধ্যপাড়ায়। আপনাদের সাথে কি পূর্ব কোনো আগের কোনো শত্রুতা ছিল? শত্রুতা ছিল না, পার্টি কালারের যেটা মানে শত্রু, সেটাই। শুধুমাত্র রাজনৈতিক কারণে আপনাকে গুলি করেছে? রাজনৈতিক কারণে আমাকে গুলি করেছে। উদ্দেশ্য কি আপনাকে গুলি করার ছিল? উদ্দেশ্য গুলি করা এখন আমাকে করেছে, তাহলে আমাকেই করার উদ্দেশ্য ছিল। কোথায় লেগেছে? আমার হাতে লেগেছে। আমার দেহ যাই হোক লাগলি তো মরে যেতাম। হয়তো গুলিটা রেম ঠিক করে করতে পারিনি, বাম হাতে লেগেছে। পুলিশের সামনে গুলি করেছে। শামীম আহমেদ গুলি করেছে। শামীম আহমেদের শরিকানা হচ্ছে লিপন মণ্ডল, হাসানুজ্জামান, সব তৃণমূলের লোকের নাম বলছি আমি। পুলিশ এখন কাউকে গ্রেপ্তার করেছে কিনা আমি ঠিক তো বলতে পারছি না। দেওবগ্রাম আরোপিতে অভিযোগ হয়েছে, প্রচুর প্রশাসন গিয়েছেন। প্রশাসনের সামনে গুলি কাটছে, বোমা ফেলছি, ইট পাটকেল ছুটছি, লাঠি দিয়ে মারছি। না আমি এমনি পাবলিক ছেলে। এটা করছে কি তৃণমূল? এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নিলয়, দেখাবো আপনাদের। নদিয়ার কালীগঞ্জ থানার পালিতবেগে গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস দুই পক্ষের বিরাট সংঘর্ষ। অর্থাৎ সংঘর্ষের থেকে চলল গুলি, এমনকি বোমাবাজি করারও অভিযোগ রয়েছে সিপিএম এর পক্ষ থেকে। ইতিমধ্যেই কিন্তু প্রায় 4 জন সিপিআইএম কর্মী সমর্থক তারা কিন্তু হসপিটালে ভর্তি রয়েছে। এদের মধ্যে 2 জনকে শক্তিনগর জেলা হাসপাতাল এবং 2 জনকে স্থানীয় কালীগঞ্জ গ্রামীণ হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে। ঘটনার সূত্রপাত গতকাল সন্ধ্যাবেলা এবং গতকাল কালীগঞ্জ থানার পালিতবেগে গ্রাম পঞ্চায়েত এলাকায়। অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েত কিন্তু সিপিআইএম এর, অর্থাৎ সিপিআইএম পরিচালিত গ্রাম পঞ্চায়েত থেকে যখন এলাকায় একটি নলকূপ বসাতে যায়, অর্থাৎ রাস্তার ধারে, পঞ্চায়েত এলাকায় রাস্তার ধারে একটি নলকূপ বসাতে যায়, তখন কিন্তু বাধা দেয় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য অর্থাৎ শামীম শেখ। অর্থাৎ শামীম তার দলবল নিয়ে যখন বাধা দেয়, তখনও কিন্তু দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং এই বচসা একেবারে হাতাহাতিতে পরিণত হয় এবং স্বাভাবিকভাবেই গতকাল সন্ধ্যার পরে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে
কালীগঞ্জের এই পালিতবেগে গ্রাম পঞ্চায়েত এলাকার এই গ্রামটিতে। অর্থাৎ যখন দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় তখন কিন্তু এই যে শামীম শেখ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েত সমিতির সদস্য তিনি এবং তার যে সমস্ত আশ্রিত দুষ্কৃতী আছে তারা কিন্তু একত্রিতভাবে হামলা চালায় বলে অভিযোগ করেছে সিপিআইএম কর্মী সমর্থক অর্থাৎ যারা আক্রান্ত তারা কিন্তু এমনটাই অভিযোগ করেছে। তাদের উপর অতর্কিত হামলা চালায়, এমনকি তাদের লোহার রড থেকে শুরু করে ধারালো অস্ত্র বোমাবাজি করে, এমনকি আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে মারা হয়, গুলি ছোড়া হয় এবং আগ্নেয়াস্ত্র দিয়ে যখন গুলি ছোড়া হয় সেই গুলি কিন্তু হাতে লেগেছে বলে আপাতত জানতে পারা গেছে এবং ঘটনাস্থল থেকে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। বর্তমানে কিন্তু শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আমরা জানি যে রাজ্যের নির্বাচন নির্ঘণ্ট শুরু হওয়ার পর থেকেই কিন্তু প্রায় উত্তপ্ত হয়েছিল নদিয়ার বিস্তীর্ণ কয়েকটি গ্রাম। এখন প্রায় থমথমে চেহারা। আমরা জানি যে আরজিকর পরিস্থিতি নিয়ে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন রকম মুভমেন্ট মিছিল, এমনকি এই আরজিকরের জাস্টিস চেয়ে কিন্তু প্রতিবাদ মিছিলে সরব হয়েছে সকালে। এরই মধ্যে কিন্তু একেবারে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে নদিয়ার কালীগঞ্জের এবং কালীগঞ্জের পালিতবেগে গ্রাম পঞ্চায়েত এলাকা গতকাল সন্ধ্যা থেকেই উত্তপ্ত হতে শুরু করে। এমনকি অভিযোগের তীর পুলিশের দিকেও, যে পুলিশের সামনেই কিন্তু বোমা ছুটতে শুরু করে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তবে পুলিশ কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ এবং গ্রামে যখন পুলিশ যায় তখন পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখিয়েছে গ্রামবাসীরা, এমনটাই অভিযোগ সিপিআইএম আশ্রিত যে সমস্ত কর্মী সমর্থক আছে তাদের। এবং গতকাল হাসপাতালে চিকিৎসা করাতে এসেই কিন্তু এমনটাই মন্তব্য করেন এবং ইতিমধ্যেই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগ দায়ের হওয়ার পর কালীগঞ্জ থানার পুলিশ কিন্তু তদন্তে নেমে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্রে খবর। চলছিল এলাকায় পানীয় জলের ব্যবস্থার কাজ, বসানো হচ্ছিল টিউবওয়েল, তাতেই গরম হলো পরিস্থিতি। অবস্থা এমন দাঁড়ালো যাতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠল, রাজ্যে কি আইন শৃঙ্খলা বলে কিছুই নেই? দুই রাজনৈতিক দলের বচসায় তীব্র অশান্তি তৈরি হলো, একদিকে তৃণমূল আর একদিকে সিপিআইএম সমর্থক কি বলছেন শোনাব আপনাদের। সিপিএমের ঝামেলা হয়, দুটো সিপিএমের মেম্বারকে তৃণমূলের মেম্বার হচ্ছে শামীম আহমেদ, ওর দুষ্কৃতীরা নিয়ে অ্যাটাক করে। আমার এটা ছোট ছেলে মহিবুল মণ্ডল টিউশনি পড়ি বাড়ি যাচ্ছিল, দিয়ে ওকেও মেরেছে। দিয়ে আমি যে সামনে গিয়েছি, মানে ওকে মহিবুলকে গুলি করতে যাচ্ছিল, তো গুলিটা আমার হাতে লেগে গেছে, মহিবুলের ল্যাপটপও ভেঙে গেছে। আমাকে গুলি করেছে শামীম আহমেদ, ওর আরও দলের লোক আছে, দলের লোকের নাম বলছি: লিপন আহমেদ, হাসানুজ্জামান। এরা প্রত্যেকে কি সিপিএম করে? না, ওরা তৃণমূলের। আমরা সিপিএম। কটা নাগাদ হয়েছে, কোন জায়গায় হয়েছে? নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।